আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন যেই মুমিন ইমানের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী মুমিন ঘোষণা করে সুবহানাল্লাহ। এই কলাপাড়া এলাকার মুসলমান যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি আল্লাহ শুধু সফল মুমিন ঘোষণা করি না বরং আমি আল্লাহ ওই পাঁচ গুণওয়ালা মুমিনের জন্য আমার জমিনে তিনটা পুরস্কারের ঘোষণাও দিয়ে দে। কয়টা পুরস্কার? কে দেন? আল্লাহ দেন। ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন যেই মুমিন আমার জমিনে পাঁচ গুণওয়ালা মুমিন হইবে আমি আল্লাহ তিনটা পুরস্কার তাকে দান করব। ওই মুমিনের এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আমি আল্লাহ ওই মুমিনের হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুমিন দুনিয়াতে যতদিন থাকবে হায়াতে সম্পদ আমি আল্লাহ বান্দার জন্য বাড়ায় দিব। বলে বান্দার হায়াতটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় ডাক দিয়ে বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন যেই বান্দা ঈমানওয়ালা হবে যেই বান্দা আমলওয়ালা হবে আমি আল্লাহ এই বান্দাকে এমন একটা জীবন দান করব হায়াতান তাইয়্যিবা। ওই বান্দাকে আমি আল্লাহ এই দুনিয়াতে উত্তম জীবন দান করব। এই বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর জীবন দান করব ওই বান্দার হায়াতটা হবে মধুময় হায়াত। ওই বান্দা দুনিয়াতে যতদিন থাকবে ওই বান্দার মধ্যে কোনো পেরেশানি আসবে না। বলে বান্দা যতদিন দুনিয়াতে থাকবে সম্মানের সাথে আমি আল্লাহ আমার বান্দাকে রাখবো সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতে থাকবে সম্মানের সাথে থাকবে ওই বান্দা কবরে যাবে আমি আল্লাহ বান্দার জন্য কবরেও শান্তির ব্যবস্থা করব। ওই বান্দা পরকালে আমি মালিকের সামনে দাঁড়াইবে আমি আল্লাহ পরকালেও শান্তির ব্যবস্থা করব সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াওয়ালাদের অবস্থা কেমন? দুনিয়াওয়ালারা সম্মান তালাশ করে গাড়ির পিছনে দৌড়ায়, সম্মান তালাশ করে বাড়ির পিছনে দৌড়ায়, সম্মান তালাশ করে নেতার পিছনে দৌড়ায়, দেখে না টাকার পিছনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার গাড়িও সম্মান দিতে পারবে না, দুনিয়ার বাড়িও সম্মান দিতে পারবে না, দুনিয়ার নেতা সম্মান দিতে পারবে না, দুনিয়ার টাকা সম্মান দিতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে যায় তাকে দুনিয়াতে সম্মান দান করে, আর আমি আল্লাহ যাকে যায় তাকে দুনিয়াতে অসম্মানিত করে। এই জন্য মুসলমান যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই সবর মুমিনের এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দা দুনিয়াতে যতদিন থাকবি আমি আল্লাহ সম্মানে জীবন বান্দাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুমিনের দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া মাগফিরা আমি আল্লাহ ওই মুমিনকে আমার জমিনে গুনাহ মুক্ত জীবন দান করব সুবহানাল্লাহ। ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না, বান্দা যতদিন দুনিয়াতে থাকবে গুনাহ মুক্ত অবস্থা বান্দা দুনিয়ার জমিনে থাকবে। ওই বান্দার মৃত্যু হবে গুনাহ মুক্ত অবস্থায় মৃত্যু হবে। ওই বান্দা যখন মালিকের সামনে দাঁড়াইবে পয়গম্বর বলে ওই বান্দাকে আমার মালিক কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন সুবহানাল্লাহ। ওই কার মুসলমান
বাজার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রে বাজার কথাগুলো দিলে কান দিয়ে শোনো পয়গম্বর ডাক দিয়ে বলে এই সমস্ত মজলিসের কত দাম ইল্লা হাফাতুহুমুল মালাইকা আমার আল্লাহ এই কোরআনের মজলিসটাকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া লয় এই মজলিসটাকে আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করিয়া লয় শুধু তাই নয় পয়গম্বর বলে ওয়া গাশিয়াতুমুর রাহমাহ বলে এই মজলিসটাকে আমার আল্লাহর রহমত বেষ্টন করিয়া লয় সুবহানাল্লাহ পয়গম্বর বলে শুধু তাই নয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ বান্দা জমিনের মধ্যে বসে আল্লাহর কথা কোন শুনবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের উপর রহমতে সাকিনাহ বর্ষণ করে সুবহানাল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয় ওই সমস্ত জাকিরিন বান্দা বান্দির উপর আল্লাহর রহমত ওইভাবে বর্ষণ হয় সুবহানাল্লাহ শুধু তাই নয় পয়গম্বর বলে ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা বলে বান্দা জমিনের মধ্যে বসে আল্লাহর কথা বান্দা শুনবে আল্লাহর কোরআনের কথা শুনবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাকিরিন বান্দা বান্দি সম্পর্কে ফেরেশতাদের মজলিসে আলোচনা করে আপনি আমার সম্পর্কে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আলোচনা করে বলে কেমন আলোচনা করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে আল্লাহ তো ভালো জানে বান্দা কি চায় কেন বসে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা দেখো কালেগঞ্জ করার ফলাফলা দারুল আমান হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আমি আল্লাহর পাগল কোরআনের পাগল বান্দা বান্দিরা কেন বলছে তারা কি চায় ফেরেশতারা ডাক দিয়ে বলে মানি তারা তোমার জান্নাত পেতে যায় আল্লাহ তারা তোমার জান্নাতে বাসতে চায় আল্লাহ তাআলা তোমার দিদার লাভ করতে চায় আমার রব ডাক দিয়ে বলে ও ফেরেশতা ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা ওই বান্দা বান্দি আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা ওই বান্দা বান্দি আমি আল্লাহকে দেখছে কিনা ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক তারা তোমার জান্নাত দেখে না তারা তোমাকে দেখে না তারা তোমার জাহান্নাম দেখে না না দেখা বসে পাওয়ার জন্য আমার রব ডাক দিয়ে বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই বান্দা বলছে জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে জান্নাত দিতে যাই সুবহানাল্লাহ এ কলাপাড়া এলাকার মুসলমান যুবক দিলের কান দিয়া কথাগুলো ভালোভাবে শুনবে পয়গম্বর বলে এই জাকির বান্দা বান্দির মজলিসের কত দাম এই যে আমাদের এখানে যারা আসলাম অনেকের বয়স 30-40 হয়ে গেছে এই হায়াত নিয়ে যখন বেঁচে গেল বাজার আপনি আমার জীবনে জানা অজানা কত গুনাহ আছে ঠিক কিনা আছে না নাই এই জীবনে জানা অজানা কত গুনাহ করা হয় বান্দার হাতের দ্বারা কত গুনাহ বান্দার জবানের দ্বারা কত গুনাহ বান্দার পায়ের দ্বারা কত গুনাহ ওই বান্দার ডানে গুনাহ ওই বান্দার বামে গুনাহ ওই বান্দার সামনে গুনাহ ওই বান্দার পিছনে গুনাহ এই গুনাহ নিয়ে যখন বসিয়া যায় মায়ার নবী বলে ওই বান্দা বান্দি বসতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ সুবহানাল্লাহ এবার পয়গম্বর বলে উম্মত শুধু আল্লাহ সগীরা গুনাহ মাফ করে না রে উম্মত বরং সেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেওয়া হয় আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দেয় বলে বান্দার গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্যময় কাজ সুবহানাল্লাহ দেখেন আগামী কাল মাহফিল হবে কিন্তু আমি আপনি আগামী কাল তার গ্যারান্টি আছে জোরে বলেন
অনেক মানুষই অপেক্ষা করতেছে বৃষ্টি হচ্ছে কিসের ওয়াজ হবে, বৃষ্টি হচ্ছে আজকে কালকে মাহফিলে যাইবো, ঠিক কিনা? ভাই আমি বলতে চাই এই যে আপনি ঘরে যখন ঘুমাইবে এই ঘুম ভাঙলে সকাল না হয় পরে, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এই জন্য বাজার আমার মূল আলোচনা শুরুর আগে কয়েকটা কথা শুনাইলাম। এটার ফজিলত, এটার মর্তবা যদি বুঝতাম তাহলে এই মসজিদ খালি থাকতো না, মসজিদ ভইরা যাইতো। জায়গার কি অভাব? অনেকে ভাবতেছেন যে হুজুর বৃষ্টির মাঝে কই গিয়ে বসবো। ভাই আসেন, অনেক জায়গা এখনো খালি আছে, আসেন বসেন। হতে পারে এই আলোচনা আপনি আমার জীবনের হেদায়েতের আলোচনা হতে পারে, এই আলোচনা আপনি আমার নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তাহলে আজকে আমাদের আলোচনা কি বিষয়? ঈমান। কি বিষয়? ঈমানের আলোচনা। এটা কিন্তু সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা? মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। কেন? কারণ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, সব কিছু করার আগে আপনার ঈমানের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান না থাকলে বেঈমান যত বড় আবেদ হোক না কেন, সে কোনোদিন জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতে ঘ্রাণও পাইবে না। সত্য না মিথ্যা? একজন বেদিনের হাত পা চেহারা বডি যেমন, ঠিক আপনি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব মিল আছে, ব্যবধানটা কোথায়? তার মধ্যে ঈমান নাই, আপনি আমার মধ্যে ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত আলোচনার মূল আলোচনা হলো ঈমানের, ঠিক কিনা? যার ঈমান ভালো তার আমল ভালো, যার আমল ভালো তার জান্নাত ভালো, সুবহানাল্লাহ। আর যার ঈমান ভালো না তার আমলও ভালো না, যার আমল ভালো না তার জান্নাতেরও ফয়সালা হবে না, ঠিক কিনা? এই জন্য বাজান ভালোভাবে কথাগুলো বুঝবেন, সময় বেশি করা যাবে না। এই ঈমানের কত দাম পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটা যদিও ছোট হয় কিন্তু এটার মর্তবা কত বেশি। পয়গম্বর বলেন, তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো, তুমি তোমার ঈমানটাকে ভালো বানাও। বলে ঈমান যদি ভালো হয়, এই ভালো ঈমান দিয়া অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমল অনেক করছেন, ঈমান ভালো না, এই আমলের কোনো দাম নাই। পয়গম্বর বলেন, হে মুমিন, তুমি তোমার ঈমানটাকে ভালো বানাও, অল্প আমল করবা, নাজাতের ফয়সালা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমলওয়ালার অভাব নাই, আমাদের সমাজের মধ্যে ঈমানওয়ালার বড় অভাব, ঠিক কিনা? বড় হুজুর কিভাবে এটা সম্ভব? নামাজওয়ালা নামাজ পড়ে, নামাজওয়ালা নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজওয়ালা নামাজ পড়ে সুদ খায়, নামাজওয়ালা নামাজ পড়ে অন্যের সম্পদ দখল করে, আছে না নাই? নামাজওয়ালা নামাজ পড়ে জবান দিয়ে মিথ্যা বলে, আছে না নাই? নামাজওয়ালা নামাজ পড়ে নেশা করে, আছে না নাই? হে মুসলমান যুবক ভাই, ওই নামাজওয়ালা নামাজ পড়ে যদি খাঁটি ঈমানদার হইতো, ওই নামাজওয়ালা নামাজ পড়ে কোনদিন গুনাহ করতো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একজন খাঁটি, ভালো করে বুঝবেন, একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ একজন সত্যবাদী মুমিনের 5টা গুণের আলোচনা করেছেন। কয়টা গুণ? বাজারে আওয়াজ দিবেন, কয়টা গুণ? খুব দামি একটা আলোচনা, আমার বানানোর কথা না, কারণ কিচ্ছা কাহিনীর ওয়াজ চলবে না, যতক্ষণ চলবে কোরআনের প্রত্যেকটা কোরআন হাদিসের কথা হবে ইনশাআল্লাহ। কয়টা গুণ বলেন? 5টা গুণ। কে বলছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দেন, যেই মুমিনের ঈমানের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন ওই মুমিনকে আমি আল্লাহ আমার জমিনে ঈমানের সার্টিফিকেট দান করি। সুবহানাল্লাহ। বলে ওই মুমিন কেমন হয়ে যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।